কথা কেমন বলছে দেখি করে দিতাম বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হয়েছে না। তখন বাইক চুর ঢুকছে, চুরি হয়েছে। পরের দিন সকলে করে, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই চুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিলে মিটিংও বসে পড়ে, কয় কেমনে চুরি রইলো, কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারে আমি সাইয়া রইছি না। হয়তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আছি তে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে পড়ছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুকে লাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠতে লাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রয়েছি তো নিচের, আমি তো সাইয়া রয়েছি, যে বস্তাত মাল দি বরে আমার সুহের সামনে না, আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফোরও ছিলেন তার চেকে রে ওই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেহ না কিতা করি চাইতাছি না। আমি এর ভিতরে দেখলাম তে বাড়িছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি সিলিন্ডারটা দিয়া লাইছি। বড় আইছিলাম কত সুরবি সেটা লাভ কি, তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে, ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কি না? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে থেকে লজেনটা মিটা পড়ছে লাতি বুল্লা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা ক? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাতি উষ্টা আছে, আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন বাক্য লইছি, আমরা সুরাইয়ে আর আমরা গিয়ে রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি বাইরে আমরারে কয়জন মারবো, আমরারে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা, এর লেগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিসুলভমূলক, প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন শরীফের চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা রিনুসে যদি গাই কি তো তোমরা এটা শুরু করছে গে রে, তোমরা আপনার লোক এইটা করবো, তাই আমরা কি বইয়া থাম, তোমরা হেগুলতে 7 সিস্টার আমরা বাড়ির গাড়াতেই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা জনকে বইয়া থাম, তো কিতা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দিকে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবে তখন কহেন দিয়ে যাবে। কথাটা এইরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন পরে পরে ফাতা ফাতা করে ফিটা দিবা। তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট হেঁটে কিতা করবা? এই কথাগুলো বলার ছিল। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিল্লা মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম,
এই এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কান্দা কেত্যা ওয়াশ করে ঠিক কইয়া সেটা লাভ হইতো না। আমরা ঠিক কইরা লই আগে যে এইটার মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার, সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি এখন কয়া, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ঠিকাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ। ফারছি না রে ফলাফল, ফারছি না তো পুশ করে বই রয়েছে তুই আতাল কি যাচ্ছে করি তুই তো সিফা দিয়া বইয়া রয়েছে। ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে, আতাল উঠে ফেলবো না তা তো ইনশাল্লাহ কই আছে আতাল কি দিয়ে লাগবোতে ইনশাল্লাহ। আবার আতাল কি যে তুই ফইলে কইরা দিব না তে আতাল কি ক ইনশাল্লাহ ক লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আল্লামা মুস্তাক ফয়জি পীর সাহেব সবাই কোনা আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হয়েছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারও গেলে তো একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেকরকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা ছেলে বসো, তারাও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা। না হইলে কপালও মাইর আছে, এমনি মাইর খাওয়ার পরে ওতে উঠে হেন। ওমরের জামানায় এক বেরিয়ে, এখানে তো করলাম বেড়াইতে বেরিয়ে মারে, অনেক বেরিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না সর। অনেক বেড়াইতেছে, বেরিয়েতে ধরে মারে বেড়াইয়ে ইজ্জতের ডরে। বেড়াই থেকে বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, অন বেড়াই থেকে এই কাজটা করতে পারে আমাকে তাই আমার ভাইরালা এই তো কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরিয়ে তুই তোর বউ তোরে মারে আবার সিলেন দিয়ে হলাইতে আস। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চা তো ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাড়ে না। আসেনি রে এই কারবা। আমার কাছে অনেক খবর টবর আইয়ে তো অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, ওই না করছে কেবা দিবে না বিচার। তো বেড়ায় কই আলোচনা বন্ধু না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। আরে মনে মনে কয় মাশাল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়ি দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা? আসলাম তো আপনার কাছে। যাইও কিরে? কয় না সারছে। কই কি সারছে? কই না সারছে তো কি সারছে? করে কি তার সারছে কইতে পারো? কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার আরো ভালো, আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে? কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরাছে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ কেন ওমর আপনারা যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা কি সেতুরটা জিজ্ঞা হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে কত কিছু করেন না। কয় সেতু উঠলে একটা কথা মনে করি। কয় কোন কথাটা? কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা আছিল, আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, এই আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে,
ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে। এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেহায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এই বিডি যদি আমার লাইগা এত তান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না। এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি। এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছ, নহল চৌমুহনী থেকে এসেছ, নদীর ওই পার থেকে তোমরা এসেছ, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম, আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শোনো শোনো শোনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দগিটা রাখালের জিন্দগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাই। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ, এদিকে আসো। ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিটা, এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? আপনাকে জি আল্লাহ। নামাজ পড়াইছ লোকে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতেই আল্লাহ তারে ডাক দিব করে মুস্তাক ফয়েজি ফুৎকার খাও, তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা বলে। তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো, আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদও যাইতে আসি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তা আমি কাম আল্লাহ মসজিদে আজান দিয়েছে, যাওয়ান লাগতো না, মসজিদে কোথায় কো আল্লাহ তারে তো ডাক দিছি না, কসুকিটা। তুমি দি সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাব আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজির যদি জবাব দেওয়ান লাগে, হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ান লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ান লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়ান। আপনি যে বাপ হয়েছেন, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে ফাঁসুক তো নামাজ পড়েনি। আজ যেহেতু এবার আওয়াজ করে না, হ্যাঁ লদক করে মুখ সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাব। এবার আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়, বাবা গরমের ভিতরে ফাঁকা তুমি দেখাও দিয়ে আরাম পাইবেন না, টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহে দিয়ে বাড়ি যাবে। না বলব কি কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, ফাঁসুক তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুফি লাগতো না, গণ টুফিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হলে তোর আর টেহা করলাম আমার ফেরো যাইতো না, কাম লাগলে ফ্যাট মারির টাকাইয়া থাম, কাম লাগলে বাড়ি খারাপ তোর মারে লইয়া, তোর আর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই, কামাইয়ের কথা বললা যাই, আমরা এরকম খাদাস মানুষ আমরা, ঠিক কিনা? কাও একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা,
বাসা ভাড়া দিয়া লাস বিলে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় পিন্ধ, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, ফলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যা আগ কইরা না, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব সুদেরতে আমরা ডুব গিল্লালাইতে কিন্তু চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাই না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও। আমার গরম না, সব হালাল কইতেন না, আমার গরম না, ফ্যাট মাটি তাকে থাম, কামলাগুলো ভিক্ষা করে খাম, না হইলে না খাইছে 3 খানার জিজ্ঞান, না খাইছে 3 খানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনি 3 খানা তাইয়া পড়ছি। দরজা খোলা, দরজা খোলা, তাইয়া পড়েন, হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আসলে বয়স বানাইয়া ফুলফুল বানাইবেন। তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম কন, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধুন্দরা থাই অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এতেন জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন কন না কেন? জোরে কনা আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কন না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কন না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানেন? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর। কি নাম? আপনার 60 জন বড় বড় নবী, কারা কারা নাম কর? 60 জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই 60 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনারে তো সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল। আহারে আমরা তো আর হুইনা গেলাম না, তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া হুনাম। সুবহানাল্লাহ না কেন? অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার একটা লাইন গ্যাপ করেন, দাউদ নবী আমরা হুনাইব। কোরআনতে আল্লাহ ডাক দেখবো, দাউদ তুমি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ। দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েছে কৌ মা আমরা মসজিদের সামনে উপরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে। বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকি, ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাইতইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনত। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লেগিয়া, আর যদি কান্দা তাইয়া পইরা রইছে, সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল,
ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার। শনিবারে মাছ ধরা বন্ধ, যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, সেইটা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এটা নিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরানোর লিগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কানা তো শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকে রেখে রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তা রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা তার কি রংসা ধরে ধরে খায় না। একদল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুসিবের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারেও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা থেকে না জোরে কয় না, তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইনা ফইনা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গা, ঠিক কিনা আসেনি রে? বালা 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 বিশ্বাস, লক্ষ লক্ষ মুরিদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গা। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিচ্ছু কন না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলেন লরি কারে সে চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, পুতেরে বানাইবেন, ঝিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়িদে দিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি, সগিরে গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। আমিন কন, হা আওয়াজটা করবে জুড়ে কন। তাহলে আমি নিজেও নামাজি হইয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে হইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই,
বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফরজ ছাড়তে পারতাম ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফি লাইছে বল আরাম করে বল আর শুনো মন দিয়ে শুনো তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি কথা মনে আসেনি মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না আর কবিরা গোনা করতে পারতাম না হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও আমি মুড়িদ পাড়াইয়া কিতা করাম আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে তারপরে যদি এখন আরও সকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না আবার দুগলা খাইয়াল আমি মাপ চাইতাম পারতাম খাইতাম তো পারতাম না ঠিক কিনা খাও এত নাতাম কি রে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কোন কি লাগে আপনি আমারে বুঝান ফ্যাট বইরা খাইয়া সারছে আপনার আর টেহা দিয়ে কিতা করবেন আপনার তাহার একটা জায়গা আছে এরপর আপনি কিতা করবেন কত মানুষে বাস উঠতে যাইতে পারে না আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া আপনার সারে না আপনি এই কিরম এই কেন খেট কিনতে কিনতে কিতা করবেন ঠিক কিনা কও আপনার খেতে হয় না আপনার এই কথাটি কইলে আর ভালো না ভালা দরকার কুদ্দুর চিন্তা করে না পা কুদ্দুর চিন্তা করে আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা মানুষের কি লাগে না কিতা দেখছেন না নমুনা কিতা এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো ওহন দিয়া বেড়া এক গুল বউ আরেক গুল এইতেন দিয়ে গুল টেহা আরেক গুল তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতাছে করিবা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে লাভ কিতা তুই বড়বড়া তুই যাবে টেহা খাওয়াই তুই যাবে টেহা বললি বিদেশ ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কি রকম তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ তে যখন গরম ঢুকে তার বউয়ে শাড়ি দিয়ে তার গান্ডু বুঝা দেয় তারে গরম ভাত বাইরা দেয় লগে দিয়ে বইয়া বাতাস করে তে উই চালাইছে বাতাস করতে আছে আমরা তো মাঝে গেতে আছে তার জিন্দগিটা তোর জিন্দগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর তা নাক দেখতে ঘুমাইতে আছে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে তার তো কোনো চিন্তা নাই টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই তার টেদও নাই ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও হারামে জোরে কোনো তো করবে হারামে আরাম আচ্ছা তাইলে যে কথাটা কোথাও কইরে তা এই দাউদ নবীর জমানায় লোক হয়েছে কয় দল রে কয় দল একদল খাইবই খেয়াল করে কথা কইও একদল খাইবই আরেক দলকে আমরা খাইতাম না কেউ কিছু কইতাম না ভাই আমি ঝামেলাত নাই ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেব যে সুইরা লইল কত আমি তো ঘরে তুলছি চাকরি যাবো কা চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদ নগর চাকরিটা যাই কেন কিন্তু চাইয়া দিতাম নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস এতবার দুধ দিয়া খায় না কম কইস না তোমরা অনেক কইস ওখান চাকরি আর দিয়েছ না কি কেমন যায় ঠিক নি রে কেউ করিবা আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন আর লুক হয়েছে কয় তো আরে আমি একটি ফলাফাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লোকে কয় দল একদল হইল তারা খাইবই এটি তো বাপ এটির হিসাব করে আর লাভ নাই আরেক দল হইল খাইতো না কেউ কিছু কইতো না আরেক দল হইল খাইতাম না কেউ খাইতো দিতাম
আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে। যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রয়েছে কারা? যারা খাইছে না, কেউ এরে খাইতো কামড়ালে ফিটালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধে রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল ফিটালাম দেখি সমান দেখি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই হইল বেড়ায়, তোরা নিজেরা খাইছত্তা, কেউ খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বাবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন্টিং দিয়া ফথা 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 কইরা কয়টা কি চালাউন তো মোরসার মধ্যে বাহিরে দেখল এমনি আব্বারে খেলাইল, ঠিক কি না? হ্যাঁ, কেউ করবে কয়টারে ফাতলা কথা ঘি চালাইলে ভাই খারাপটি দেখলাম কানে বাসিলাল নল, ঠিক কি না? এখান থেকে খারাপি করে চাইছে ডাক দেউন না নাই, এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, তখন তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইয়ে যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি গানি রে, বাইক থাকি না দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান রোমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফইরা লাইলে কি গান করণ সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হয়েছে আল্লাহর উল্লিস, আবার কানে আছে লাগে না, রোমাল দিয়া বুরখা দিয়া ফর্দা করে, ফর্দা। হ্যাঁ, আমি যে সত্য কথাটি কই এর লেগে দিলে আমি বালা ফিসা বইতাম পারছি। আর যে তারা দুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে, আরে বাবুরে আত আর দিনে দু তুলার মতো নরম, ওরা বেড়া না বেড়ি বুঝে যান। কি তো করে বেড়ি কি তা করাম আমি ফিডেলিটা দিয়ে কনসান আমার কি কামও লাগবো আমার? না হইলে আমি এমনি দুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো। কি তা করাম আমি হাদিয়া? কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুড়িদ দিয়া? কি লাভটা আমার মুড়িদে? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আবার এই দুঃখ না তো কই জানা মানে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে গিয়া? আমার একটা মুড়িদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল কইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। ভাই খেয়াল করেন পেলাম কত বেড়ায়, ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা। হেবারা গিয়ে দে দরজা করে পুরা খোলা। হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়ে তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর ভালো না? আমার আর এত বালা দরকারও নাই। 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাহফিল করো, কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে উঁচু টুচু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে এখনো একাধারে মাহফিল হইতেই আছে।
আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এইদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো না লিখে ঠিক নি রে। আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না। আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুন দিয়ে বাড়িব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুরের মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি। আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে ওয়াজ করায়, তো সেই তুলনা আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান্নামে গেলে আমার লাভটা কিন্তু আমার তো কলজায় মানতো না রে। এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়েন, আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন, এটা এক বালা আছি। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমি যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই, আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে, যেমনি চিল্লান যা কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইল শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধর্ম আল্লাহ, এই তুই ভক্ত হইছিস এগুলা আকর আকর, আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হোমিও ডাক্তারের কাছে গেলে এনা কয় জিভ বারবার করে। আমি তো মনে করছি হেয়াটা আকরের লোকে লোকে আল্লাহ জিভ বারো জানাবো ধরে টান দেখে ভাই কেসি আমরা কেসি তাহলে কথা হিচ্ছে তাহলে ফুল দেয় একটা জিব্বাটা কাজ চালাই বাবা। আবার আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর বিন্দা মসজিদ করে আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ফাইল কাম করে, এটা দুই গুণ দিয়া ধার শুরু, মসজিদ রইল দুই গুণ দিয়া ধার শুরু, দুই গুণ দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল খেটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ, এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পুট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেকবার গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, এবার গিয়া কইব কেডারে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। দিলাম দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায়না। কয় তুমি হেনাই সুদিয়তা, কয় বাটারে চিনচত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছে না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছে। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা, যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া গাছ তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেবের ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়ে যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্তা রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবরে যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান, আমি নিজে সাক্ষী,
আজান হুন্না বেড়ার লেল্লারাইয়া গেছে গা, এবার আরে সাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু সাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝালাও, তোমরা বাদশাহ আমি যেমনি বুঝালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠুট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ ঠুট বেড়ে কালা করে বেশি টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখে কইলাম ফাড়ি ওষুধ বিড়ি খায়, পল্লী চিকিৎসক। মারহাবা কয় না তো আয়ো। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও অজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে ধর। অজুখানা তো দিন ধরে লইয়া বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলি তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফিন ঘরটাতে হতাম লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কী তা করছেন তার লাগিয়া? একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহিতে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টিহা না। আমি একবারে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো জায়গা আছে, ভুটানের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না।